সকাল ৬টা বাজে। শরীরটা খুবই অসুস্থ জানো তো, বিছানার থেকে একদমই নামতে ইচ্ছে করছে না, কারণ সারা রাত্র একদমই ঘুমাইনি। সেই সকাল ৩:৩০-৪টার দিকে হয়তো চোখটা লেগেছে। এখনই ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে থাকবো, কিন্তু সংসারের কাজে আর ঘুমোতে দিল না, মানে শান্তিই পাচ্ছি না। যেহেতু সময়ের মধ্যে সমস্ত কাজ আমাকে করতে হবে, রান্না বাড়াও করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে কাজে 8:30টার মধ্যে। তো কী আর করবো বলো, উঠতে তো হবেই। আজকে যদি ঘরে অন্য কেউ থাকতো তাহলে হয়তো শুয়ে থাকলেও কোনো অসুবিধা হতো না আর কি, কিন্তু যতই অসুস্থ থাকুক না কেন শরীর, করতে তো হবেই সংসারের কাজ। তো ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো সেরে শর্টকাট একটা কিছু রান্না করলাম। ঠিক 8:30টার মধ্যেই আর কি আমাদের পাশেই এক ফার্মেসিতে চলে গেলাম, আর সেখানে গিয়ে সমস্ত প্রবলেমগুলো খুলে বললাম। তো সেই হিসাব মতোই আর কি ওষুধ দিয়ে দিল। আর এখানে দেখো 500 টাকার ওষুধ। একটা কথা কি জানো, সব রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু টেনশনের ওষুধ কখনোই পাওয়া যায় না। আর আমার শরীরে যতটুকুই বেমার আছে না, সবটাই কিন্তু টেনশনের থেকে। কিন্তু কি করব বলো, আজকে মানে আমি এতটাই অধৈর্য হয়ে গেছি, মানে পারলাম না, চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার না, ওই আমাদের ঘরের সামনেই ফার্মেসিতে। তো সেখান থেকে ওই যে বলে কয়ে ওষুধ আনলাম। তো খাওয়ার পর বেশ আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি অনেকটাই আরাম পেয়ে গেলাম। মানে যেন এখন আর আমার মতো সুস্থ পৃথিবীতে আর কেউ নেই। আসলে মেয়ে লোকদের মন মেজাজ যতটা ভালো থাকবে না, ততটাই কিন্তু শরীরটা সুস্থ থাকবে। আর যতটাই মন মেজাজ খারাপ থাকবে, ততটাই শরীরে প্রবলেম দেখা দেবে আর অসুস্থ হয়ে পড়বে, তাই না বলো? তবে যাই হোক, আজকে অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমার মনে ছিল অনেকটাই আনন্দ। সবটাই বলছি তোমাদের কাছে। তো এদিকে সময় এখন বাজে সকাল 10টা। এই গিয়ে ডুকুসোনা আজকে ঘুম থেকে উঠলো, আমিও ডাক দিয়ে নিই গো, ঘুমিয়ে রইল। তো এই যে এই মাত্র গিয়ে বিছানাপাটি তুলে নিলাম, আর কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি, একটু চা খাবো, আজকে ইচ্ছে করছে একটু লাল চা খেতে আর কি। অবশ্য ঘরে একটু ভুজিয়া বুন্দিয়া আছে, তার জন্য আর কি, বুঝতে পারলে তো। এমনিতে কিন্তু আমি চা খাই না, তোমরা হয়তো আমার ব্লগে দেখতে পারো। তো এই যে দেখো এখানে আছে ভুজিয়া বুন্দিয়া আর হলো খুরমা। তো চাটা খেয়ে টেয়ে আমি লেগে পড়লাম আমার কাজে। এইদিকে রাত্রেবেলা সর্ষে তেল আর রিফাইন অয়েল আনা হয়েছিল, তো সেগুলো আর কি ঢেলে নিচ্ছি। মানে দেখা যায় রান্না করার সময় যদি তেল ফুরিয়ে যায় না, তখন ঢেলে রাঁধতে গেলে আর কি অনেকটাই অসুবিধা লাগে, তাই না? আর আমি সব সময় সব কাজেই কিন্তু অ্যাডভান্স করে রাখতে ভালোবাসি। তা অবশ্য এখন যতটুকু তেল ছিল সর্ষের তেল আর কি, সেটা দিয়ে কিন্তু দুপুরে রান্না হয়ে যেত, তারপরও আমি ঢেলে নিলাম। এদিকে এখন সময় বাজে প্রায় 10:30টার উপরে হয়তো হয়ে গেছে, আর আমি একটু জলদি জলদি করে কাজগুলো সারার চেষ্টা করছি। কারণ কি, আবার স্নান করে ঠাকুরও দিতে হবে। তার থেকেও বড় কারণ হলো আজকে মা আসবে আমাদের ঘরে। মা কালকেই এসেছে, মানে আগের দিন আর কি রাত্রেবেলা বোনের বাড়িতে আছে, আজকে আমাদের ঘরে আসবে, আবার বিকেলবেলা নাকি চলেও যাবে ডিফুতে। তো মা আসবে শুনে আমি যে কতটা খুশি হয়েছি আর কতটা আনন্দ হয়েছি, সেটা কি আর বলে বোঝানো যায়? তোমরাই বলো। তো আমি মা আসার আর কি অপেক্ষা করছি। তো এদিকে আবার মাছেরও অপেক্ষা করছি, কারণ কি দিয়ে রান্না করে মাকে খাওয়াবো বলো। তো যাই হোক, আজকে একটু মাছও পেয়ে গেলাম, মাছ নিয়ে নিলাম। তো এদিকে দেখো মা এসে পড়লো, সঙ্গে বোনও এসেছে, আর আমাদের ছোট্ট পাপাটাও এসেছে। আর পাপা এসে তো দেখো না, সে যে কতটা দুষ্টামি করছে, মানে কি বলবো। আর সে আমাদের এখানে আসলে না অনেকটাই দুষ্টামি করে, যেহেতু ঘরের মধ্যে একদম বন্ধ থাকে, আর এখানে আসলে চারোদিকে খোলামেলা পায়। তবে আমাদের এখানে না এখন খুব পুলাচোরের উৎপাত বেড়েছে জানো তো, তার জন্য আজকে ওকে ঘর থেকে বেরোতেই দেইনি, ও ঘরেই রয়েছে। এই যে দেখো আমি রান্না করছি, ও আমার সঙ্গে অনেকটাই মানে লাগালাগি করছে আর কি। হলো আমার না খুব ভালো লাগছে জানো তো। তো এগুলো দেখলে মনটা এমনিতেও আনন্দ লাগে, তাই না? তো ও আমার কাছে একটা প্লাস্টিক চেয়েছিল, সেটাই দিয়ে দিলাম আর কি। তো
তো এদিকে আজকে অনেক কিছু রান্না করেছি জানো তো। একবার মনে মনে ভাবছি যদি আমার শরীরটা সকালের মতো থাকতো আর ওষুধ যদি না খেতাম তাহলে হয়তো আমি এতটা সুস্থ হয়ে রান্না বাড়া করতে পারতাম না বা চলাফেরা করতে পারতাম না। আর মাকে বলিনি আমার অসুস্থতার কারণ, তার কারণটা হলো মায়ে অনেকটাই টেনশন করবে। আর মায়ে হঠাৎ করে মানে হুজায় এসেছে, মার একটা কাজ আছে তার জন্য আর কি। তো মাকে আর আমি বলিনি যে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল সকালবেলা। ওষুধ খাওয়ার পর আমার শরীরটা একটু ঠিক হয়েছে, কারণ মা বলে কথা, তাই না বলো। এদিকে বাবাও একা ঘরে, হয়তো থেকেই যাবে আমার সঙ্গে। মা আর বাবার একা খুব কষ্ট হয়ে যায় ঘরে, তার জন্য কোনো কিছুই বলিনি। আর যেহেতু আমার শরীরটা এখন ভালো আছে তো আমি সব কিছু রান্না বাড়া করলাম। এক বেলার জন্য মা ঘরে এসেছে আমাদের, মাকে কি করেই বা রান্না করতে দেই, তাই না। এদিকে দেখো বোনে ভাত বেড়ে নিচ্ছে পুচকুটার জন্য। Hi, hi everyone. Welcome to Deepika's vlogs. To Deepika's না, Pinky's vlogs. পিঙ্কিস পিঙ্কি ব্লগস করতে গাইছে তো কি এতে ইউটিউবে Pinky's lifestyle, সিম্পল ব্লগস। simple vlogs. ছি কেমন বই না আমার ইউটিউবের নামেই জানে না। ছি 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 ছি। জানি সবগুলোর নাম। দিদি এখানে ভাজি মাছ আছে। তো আমাদের পুচকুটার জন্য আর কি ভাজি মাছ রাখতে আমি ভুলে গিয়েছিলাম, সেটাই বোনে জিজ্ঞাসা করছিল। তো ওই তো ওকে ঝোলের মাছ দিয়ে খাইয়ে দেবে আর কি। তো আজকে রান্না করেছি ঝিঙা আলু দিয়ে ঝোল, তারপর গিয়ে মাছের তেল পেঁয়াজ দিয়ে, তারপর হলো শুটকি দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে, লাউয়ের ডগার শাক, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, মানে টুকটুক টুকটুক করে অনেক কিছুই রান্না বাড়া হয়ে গেল। তো দেখো আজকে মায়ে ভাত বেড়ে দিয়েছে জানো তো, পেট ভরে খেয়ে নেব। তো এই তো বসে গেলাম সবাই মিলে খেতে। আর আমার বোন আমাকে গালাগালি করছে, তুই খালি ভিডিও করিস, আমি কেমনে করে বসে থাকি, একটু ভালো মতো দেখাতে পারিস না আমাকে। তবে যাই হোক, সে আবার মাছের মুড়োটা দেখাচ্ছে আর কি। ও ভালোবাসে না খেতে, কিন্তু তবুও দিলাম জোর করে যে খেতে তো হবে। এইদিকে মাকেও একটা দিলাম। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিভাবে যে আজকে সারাটা দিন কেটে গেল জানো তো, কিছুই বুঝতে পারলাম না। আর আমি এতটা ভিডিও করিনি, তবে যতটুকখানি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থেকো আর আমার পরিবারের সদস্য হয়ে যেও। এদিকে মা বোন চলে যাচ্ছে, মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে জানো তো। মা আবার ঘুম থেকে উঠেই কিন্তু ডিফুতে চলে যাবে। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা।